ভাই দেশের যে কোনো একটা রাখো তো, একটা রাখো। না না ভাই, একটা চালালে এতগুলো কম হবে না তো। অতিরিক্ত চাওয়ার নেই, আমাদের ন্যায্য যতটুকু পাওনা আমরা ততটুকুই সরকারের কাছে পাইতে চাই। রংপুরের মানুষ বাংলাদেশের বিভিন্ন সময়ে যত সংগ্রাম হয়েছে, এই জনপদের মানুষ যত সংগ্রামের সূচনা করেছে, অনেক সংগ্রামের সূতিকাগার হয়েছে এই রংপুর অঞ্চল। 24-এর অভ্যুত্থানের সূতিকাগার এই রংপুর অঞ্চল। এই রংপুর অঞ্চল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন বাংলাদেশে সফল হয়েছে, তারপরে রংপুরের মানুষ আর কোনো বৈষম্য প্রত্যাশা করে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি সহ প্রত্যেকটা সেবা খাতে রংপুরের মানুষকে বৈষম্য থেকে মুক্তি দিতে হবে। আমাদের অঞ্চলের মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, মজুর মানুষ, তাদের জীবন জীবিকা যাপনের জন্য কৃষির আধুনিকায়ন প্রয়োজন, কোল্ড স্টোরেজ প্রয়োজন, শ্রমিকের ন্যায্য মজুরি প্রয়োজন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রয়োজন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, এই রংপুর অঞ্চলের মানুষ তারা খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষ যেন তাদের ফসলের ন্যায্য মূল্য পায়। সুপ্রিয় বন্ধুগণ, এই রংপুর অঞ্চল তিস্তা নদীর পাশে অবস্থিত। তিস্তা নদী, সে নদীতে পানি থাকে না শুকনো মৌসুমে, আবার যখন বর্ষা আসে তখন এত পানি, দুই পারের বাড়িঘর, জমি জমা সব লন্ডভন্ড হয়ে যায়, সব নদীর গর্ভে তলিয়ে যায়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত তিস্তা সমস্যার সমাধান করতে হবে। রংপুরের মানুষ ঢাকা থেকে রংপুরে তাদের যাতায়াতের যে কষ্ট, এই কষ্ট দূরীকরণে সোজাসুজি রেল লাইন স্থাপনের দাবি আমরা জানাই। রংপুরের মানুষ গ্যাস সেবা থেকে বঞ্চিত। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, বাংলাদেশের প্রতিটি বিভাগের মানুষ যেভাবে সরকারিভাবে গ্যাস সেবা পেয়ে থাকে, রংপুর অঞ্চলকে সেভাবে গ্যাস সেবা দিতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আমাদের মেডিকেল কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতি বছর বাজেটের সময় যে বৈষম্য হয়, রংপুর সিটি কর্পোরেশন, গোটা রংপুর বিভাগ যে বৈষম্যের মধ্যে পড়ে যায়, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত রংপুর অঞ্চলের উন্নয়ন বাজেটের বৈষম্য দূরীকরণ করে রংপুর অঞ্চলকে সামনের দিকে অগ্রসর করতে হবে। আমরা সরকারের কাছে যেমন দাবি জানিয়েছি, একই সাথে আজকে এই রংপুরের মাটিতে দাঁড়িয়ে রংপুরের সাধারণ মানুষের কাছে আহ্বান রাখবো, রংপুরের মানুষ দীর্ঘ সময় ধরে তারা নানাবিধ মুনাফিকি, নানাবিধ দ্বিচারিতা, নানাবিধ জুলুমের শিকার তারা হয়ে এসেছে। রংপুরের পুত্রবধূ সেজে এক কাল নাগিনী রংপুরের মানুষ সহ বাংলাদেশের সকল মানুষকে নির্যাতন করেছে। রংপুরের পুত্রবধূ নামক সেই কাল নাগিনী সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে। যতক্ষণ পর্যন্ত রংপুরের পুত্রবধূ নামক কালনাগিনী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর না করা হবে, ততক্ষণ পর্যন্ত আবু সাইদের আত্মা শান্তি পাবে না। ততক্ষণ পর্যন্ত রংপুরের জনতা শান্ত থাকবে না। সুপ্রিয় উপস্থিতি, রংপুর অঞ্চল সহ বাংলাদেশের সকল অঞ্চলে যেন ন্যায়ের শাসন আসে, যাতে একটা কল্যাণকর শাসন আসে, যাতে নতুন বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। সেই কারণে নতুন বন্দোবস্তের বাংলাদেশ বিনির্মাণে মৌলিক সংস্কারের প্রশ্নে যে টালবাহানা শুরু হয়েছে, গুটিগত দল মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা রংপুরের জনগণের পক্ষ থেকে উচ্চারণ করতে চাই, মৌলিক সংস্কারের প্রশ্নে যদি কেউ বাধা তৈরি করে, রংপুরের মানুষ রাজপথ দখলে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।
উপস্থিতি, একটা দল আছে যেই দল বাংলাদেশে আওয়ামী ফেসিবাদকে প্রতিষ্ঠিত করতে সব থেকে নগ্নভাবে ভূমিকা পালন করেছে। সেই গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি, তারা রংপুরে বিভিন্ন ধরনের নাশকতা করছে। তারা আমাদের ভাইদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা রংপুরের মাটি থেকে হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে জাতীয় পার্টির গুন্ডারা কর্তৃক, জাতীয় পার্টির দালালরা কর্তৃক আমাদের ভাইদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। এবং একই সাথে এই দলদাস, এই দালাল জাতীয় পার্টির বিরুদ্ধে রংপুরের আপামর জনতাকে সামাজিক প্রতিরোধ করে তোলার উদাত্ত আহ্বান জানাই। সুপ্রিয় উপস্থিতি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমাদের ভাই আবু সাইদ নতুন বাংলাদেশের জন্য যেমন জীবন দিয়েছিল, আমরা তেমনি ভাবে নতুন সংবিধান প্রতিষ্ঠায় গোটা বাংলাদেশে আন্দোলনের সূতিকার হিসেবে রংপুর বিভাগকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা অনেকগুলো কথা বলেছি। আজকে রংপুরের এই সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে সব সদস্য উপস্থিত হয়েছেন, জাতীয় যুব শক্তির যারা উপস্থিত হয়েছেন, শ্রমিক উইঙ্গের যারা এসেছেন, একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক ছাত্র ভাইরা আমাদের সঙ্গে সংগতি জানিয়েছেন। রংপুরের মানুষ আজকে আমাদের সঙ্গে আমরা যারা একত্রিত হয়েছি, শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টির তারা সদস্য নয়, শুধুমাত্র তারা জাতীয় নাগরিক পার্টির সমর্থক নয়, আপামর জনসাধারণ জাতীয় নাগরিক পার্টির উপরে তাদের সর্বাত্মক আস্থা আজ রংপুরের সমাবেশে প্রকাশ করেছে। সেই রংপুরের জনসাধারণকে কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে আজকের এই সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিকে স্বাগত জানিয়ে রংপুরের পক্ষ থেকে তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।